আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বলছেন কি তোমরা কি জানো তোমরা যখন প্রাণহীন ছিলে তোমাদের দেহের ভিতরে কোনো যখন রূহ ছিল না, তোমাদেরকে পৃথিবীর মানুষ কেউ চিনত না, আমি যে তোমাদেরকে মওত এবং হায়াত তৈরি করলাম, তোমরা কি একবারও ভাববা না এই তৈরির পেছনে কার হাত আছে? তৈরির পেছনে কার হাত আছে? আপনি এখন আল্লাহকে ভুলে গেছেন। পৃথিবীর কে এমন আছে যে দয়ার সাগর দয়াবান আল্লাহকে ভুলিয়ে দেওয়ার জন্য? পৃথিবীর কে আছে আল্লাহ থেকে বড় যে আপনি তার মহত্বে পড়ে আপনি আল্লাহর রবকে ভুলে গেছেন, যিনি আপনাকে সময় মতন খাবার দেন, যিনি আপনাকে সময় মতো অক্সিজেন দেন। একটা অক্সিজেন যদি কোনো মানুষ টানে, হসপিটালের বেডে যদি ভর্তি হয়, একদিন নার্সিং হোমে বলবে একটা দিন অক্সিজেন টানলে এই অক্সিজেনের পয়সাটা আপনার না হয়তো 5,000 টাকা নেয়। আল্লাহ পাকের অক্সিজেন কয়েক হাজার অক্সিজেন আমি নিজে প্রয়োগ করে এই যে সুন্দর করে আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত বানিয়েছেন, কারণ হলো একটাই, বান্দাদেরকে দিয়েছি এই সব ভক্ষণ করবে, কিন্তু আমাকে আল্লাহ বলে রব বলে মানবে। এরকম তাদের জন্য দেখতে চাই কারা আমাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে অযথা তৈরি করিনি। এখনো পর্যন্ত আপনি দুনিয়ার মহব্বতে পড়ে আছেন। আপনি মনে করেন আপনার ছেলেটা আপনার মেয়েটা এদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু আল্লাহ পাক যে মেন উদ্দেশ্যে আপনাকে তৈরি করেছেন এটা আপনার মাথা থেকে আউট হয়ে গেছে, কারণ আপনি শয়তানের গোলামি করে বসে আছেন। আপনি শয়তানের গোলামি করে বসে আছেন। ওই জন্য বন্ধুরে আমার, শয়তানের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহ পাক যে উদ্দেশ্য আমাকে তৈরি করেছে ওই আমলটা আমি ঠিকভাবে তৈরি করি। আপনি যদি মনে করেন আমার আমল যেটা পৃথিবীতে করলাম কেউ জানতে পারবে না, কেউ চিনতে বুঝতেও পারবে না, আল্লাহ নিজেই বলছেন শুনে নাও, পৃথিবীর যে প্রান্তরে যাও না কেন, তুমি যেমনই ভাবে চলো না কেন, তোমার সব আমলের ব্যাপারে আমি আল্লাহ হাসরের ময়দানে সব তোমার প্রকাশ হয়ে যাবে। কেন? আল্লাহ নিজেই কোরআনে বলছেন, পবিত্র কোরআন পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 18 আয়াত নম্বর 49 আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা আলি হাযাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউদিআল কিতাব, এমন একটা কিতাব তোমাকে দেওয়া হবে, তোমার প্রত্যেকের মানুষের হাতে কিতাব তুলে দেওয়া হবে। তারা কি করবে? মুজরিমরা তাদের নিজের যখন কিতাবটিকে দেখবে এবং তাদের যখন যত রকম গুনাহ করেছে পৃথিবীর বুকে, অন্যায় অবিচার যা কিছু করেছে, ভালো এবং মন্দ সব যখন আমলনামায় দেখতে পাবে, দেখার পর ওই ব্যক্তিকে চিন্তিত অবস্থায় পাওয়া যাবে। ওই ব্যক্তি চিন্তিত অবস্থায় দেখবে। নবীকে বলছে, ও আমার হাবিব, ওই আপনার উম্মতেরা যখন তারা এই পৃথিবীর বুকে গুনাহ করেছে, কখনো গুনার সম্পর্কে আমার কাছে একবারও মাথা নত করে বলেনি, ওগো আমার রব, রাত্রি বেলায় এই গুনাহটা করেছিলাম, দিনের বেলায় এই গুনাহটা করেছিলাম, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি যে গুনাহ করেছি পৃথিবীর মানুষ জানে না, কিন্তু আমি যে গুনাহ করেছি তুমি আমার জানো, ওগো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কারণ তুমি যদি না মাফ করো, হাসরের ময়দানে খোলা যখন আসমানের খোলা যখন সব মাথার উপরে কিচ্ছু থাকবে না, একটাই ছায়া, আল্লাহ পাকের আরশের ছায়া, এটা ছাড়া আর কিছু থাকবে না। ওগো আল্লাহ, জমিনের নিচে থাকবে তামার মতো জমিন, আর উপরটা থাকবে মাথার সূর্যের মাথার উপরে সূর্য। এই ভরা জায়গাতে আমার সেই দিন বাঁচাবার কেউ থাকবে না তুমি ছাড়া। ওগো আমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভাবে আল্লাহকে বলিনি। আল্লাহ বলছেন, শুনে নাও এ আমার হাবিব, তোমার ওই সমস্ত উম্মতরা যখন তাদের গুনাহগুলো দেখতে পাবে, যারা মনে করেছিল পৃথিবীতে যা কিছু করলাম পৃথিবীতেই শেষ, এরপরে আর কিছু হবে না, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, ওউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষরা, ও আমার বান্দারে, যারা তোমরা নিজেকে চালাক মনে করেছো, যারা বিশ্বাস করে নিয়েছো, যারা তোমরা অবিশ্বাস করেছো, এটাই পৃথিবী হয়েছে, শেষ হয়ে যাবে, এরপরে কোনো জায়গা নাই। যা কিছু গুনাহ করে কিছুই ব্যাপারে জানতে পারবে না। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, আপনার আমলের ব্যাপারে পৃথিবীর মানুষ সচেতন হবে না। সেই দিন আপনাকে সচেতন হয়ে দুনিয়া থেকে যেদিন যাবেন, নিজের গুনাহের ব্যাপারে যখন গুনাহটা আমলনামাটা দেখবে, আল্লাহ বলছেন, বান্দারে, হাতে যখন তুলে দেওয়া হবে ওই কিতাবটা, যেই কিতাবটির নাম হলো আমলনামা, হাতে যখন দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। মুজরিমরা যখন নিজের গুনাহগুলো
গুলোকে দেখতে পাবে, অন্যায় গুলোকে দেখতে পাবে, চিন্তিত অবস্থায় তাদেরকে দেখতে পাওয়া যাবে। ওরা তখন আফসোস করে বলবে, হায় রে কেমন কিতাব, সব জিনিসই তো হাজির হয়ে আছে, কোনো জিনিসের গোপন রাখা হয়নি। লা ইউগাদিরু সগীরাতান আও কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট এবং বড় কোনো জিনিসই গোপন করা হয়নি, সবগুলো জমা আছে। বন্ধুরে আমার সেই দিন আফসোস করবেন আর নিজেকে বড় খুশি মনে করবেন। আফসোস হয়ে যাবে কিন্তু উপায় থাকবে না, সব জায়গায় দৌড়াবেন, কেউ আপনার সাহায্য করবে না। জমিনের বুকে যে জায়গায় যাবেন, একটা যখন জীবন যখন আপনার দেহের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত সময় আছে। যেদিন আপনার দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, অকাল যখন আপনি চিৎকার চেঁচামেচি দিয়ে হাসরের ময়দানে যদি চিৎকার চেঁচামেচি দিয়ে এ প্রান্তরে যাবে, কেউ সাহায্য করবে না, ও প্রান্তরে যাবে, কেউ সাহায্য করবে না। বন্ধুরে আমার বেঁচে থাকা অবস্থায় পর্যন্ত যত আমল করে নেবেন সুযোগ আছে। রুহু থেকে যখন দেহ থেকে যখন রুহু বার হয়ে যাবে, ওই দিনের পর থেকে আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক যে আমাকে উদ্দেশ্য তৈরি করেছেন, এমন কোন আমল তৈরি করে যাব না যেই দিন আমার বাম হাতে আমল নামা দিয়ে যেদিন জাহান্নামের টিকিট আমার হাতে ধরিয়ে দেবে রে বন্ধুরে আমার, ওই দিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। করজোড়ে নিবেদন করে বলছি, জীবনটাকে এই মুহূর্তে পর্যন্ত চেঞ্জ করে ফেলেন, এই মুহূর্তে পর্যন্ত চেঞ্জ করে ফেলে। কেন? পরীক্ষা যখন দিতে আরম্ভ করেছি, রেজাল্ট একদিন পাওয়া যাবে। আর আল্লাহ পাক কোন মানুষকে বিনা কাজ করেছে আর পারিশ্রমিক দিবেন না, এটা হতে পারে না। পৃথিবীতে কাজ করার পরে অল্প পারিশ্রমিক দেয়, পরিপূর্ণ কাজের পারিশ্রমিক দেয় না। কিন্তু আল্লাহ পাক বান্দাকে কোন রকম বাহানা দিয়ে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বিভিন্ন রকম ফ্যাসিলিটি আল্লাহ পাক দিয়ে দিয়েছে। অনেক আগে আপনারা শুনেছিলেন, জিও কোম্পানিতে যখন আলোতে বলতো 100 টাকা রিচার্জ করো, 1 মাসের 1.5 মাসের অফার থাকবে। আল্লাহ পাক কিন্তু 1 মাস এবং 1.5 মাস পরে বন্ধ হয়ে গেছে, আবার পুনরায় 100 টাকা ভরতে হয়েছে। কিন্তু আল্লাহ পাক যে বদলাটা দিবে তার কোনো মাপার কোনো যন্ত্র নাই এবং তার কোনো হিসাব নাই। ওই জন্য আল্লাহ পাকের কাছে মানুষ আল্লাহ পাকের কাজ করবে আর আল্লাহ পাক কিছু দেবে না, এটা কখনো হয়নি। বিনা পারিশ্রমিক আল্লাহ পাক কোনো জিনিস মানুষ বা বান্দা কষ্ট করেছে কিছু দেয়নি, এটা হতে পারে না। আল্লাহ বলছে, তোমার জীবনটাকে যখন আমার রাস্তায় দিয়ে দিবে, তোমার মালটাকে যখন আমার রাস্তায় দিয়ে দিবে, তারপরে তোমাকেও আমি উত্তম উত্তম জিনিস রেখেছি যা তুমি কখনো কল্পনা করেনি কি তোমার জন্য। এটা আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তুমি আমার জন্য কষ্ট করবা, পরীক্ষা দিতে নেমেছো, তুমি আমার উত্তম কাজ করছো, যে আমার কাজে কাজতে গেলে তোমাকে তোমার বাসস্থানের যে সুন্দর সুন্দর আলিশান বিল্ডিং আছে, ওই ভোরের বেলাতে মখমল চাদরে ঘুমাবার সুযোগ থাকবে না। কেন? তুমি যখন আমাকে রব বলে মেনে নিয়ে ফজরের শীতের সময় যখন ঠান্ডা পানি কন করে যখনই তুমি উঁচু করে যখন আমার সামনে এসে বলবে, ওগো আমার রব, এই তোমার নামাজের জন্য আমি এসেছি, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, ওই দিন আমাকে একটা ছায়া দান করো, তোমার আরশে তোমার রহমতের ছায়াটা আমার দান করো। আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ রাব্বুল নিজেই কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই কোন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি এমন কোনো জিনিস দেইনি তা হতে পারে না। আল্লাহ বলছে, জান এবং মালের বিনিময়ে তোমাদের জন্য 8টি জান্নাত রেখেছি, এই জান্নাতের তোমাদের জন্য রেখেছি, আমি কোনো পৃথিবীর কোনো পশু পাখির জন্য রাখিনি। তোমরা আমাকে জীবন আমার জন্য দিবে, আমার জন্য মাল দিবে, আমি তোমাদের জন্য আমি জান্নাত রেখেছি, যে জান্নাতি দুনিয়ার 10 গুণ বড় জান্নাত, ওটা আমাদের জন্য রেখেছে। বাপজিরা আমার, সময় নাই যে কোরআন আয়াতটা ধরেছিলাম ওটা তাফসীর করারও সুযোগ নাই। ওই জন্য আপনাদেরকে আমি একটাই কথা বলছি, ভাই, যে উদ্দেশ্য পাক আল্লাহ পাক পাঠিয়েছে, উদ্দেশ্য যেন হাসিল হয়ে দুনিয়া থেকে যেতে পারি। যেদিন হাসতে হাসতে হাসরের ময়দানে আমল নামা যেটা ডান হাতে আল্লাহ পাক দেয়, এরকম আমল তৈরি করবো আমরা। আমাদের জীবনে আজকে ঠাট্টা, বিদ্রুপ, হিংসা যেগুলো চলছে, এখন থেকে জীবন থেকে মিটিয়ে ফেলি, নচেত আপনি আমি যে অহংকার, ঠাট্টা, বিদ্রুপ যেগুলো নিয়ে আমরা এখনো চলছি, আচ্ছা বলুন তো দেখি, আপনি যে অহংকার করছেন, কোন জিনিসের বিনিময়ে অহংকার করছেন? আপনার এমন কোন বিল্ডিং আছে, আপনার এমন কোন জিনিস আছে কি যেটা আপনি তৈরি করেছেন, আপনি যেদিন মারা যাবেন আপনার সাথে দেওয়া হবে?
এরকম কোন জিনিস আপনি তৈরি করেননি। আর আপনি যে ছেলেটাকে খাবার খাওয়ান, ওই খাবারটা আল্লাহ পাকের দেওয়া। আপনি যে সকালবেলায় ঘুম থেকে উঠলেন, এটা আল্লাহ পাকের দয়া। আমি আপনি অকৃতজ্ঞ বান্দা, তবু আল্লাহ পাক আমার হাত পাকে পঙ্গু করে দেয়নি। আমরা হল নাফরমান বান্দা, তবু আল্লাহ পাক আমার রিজিক কেড়ে দেয়নি। কে এত সুন্দর দয়াবান পৃথিবীর কে আছে যে এর থেকে দয়াবান আর পৃথিবীতে আছে? আল্লাহ ডাক দিয়ে বলছে, আমার বান্দা, এমন কোন পৃথিবীতে কে এমন মানুষ আছে, কে এমন সৃষ্টির মধ্যে পড়ে আছে যে আমার থেকে দয়াবান? তার দিকে তোমরা মহত্ব দৌড়ে চলে যাচ্ছ, আমার দিকে কি একবার মনে করো না আমি তোমাদের রব, আমি তোমাদের সব? আমার দিকে একবার এসো, আমি তোমাদের জন্য 8টি জান্নাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, শুধু তোমাদের জন্য রেখেছি। শুধু আমাকে একটু রব বলে মেনে নাও, তারপরে তোমাদের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তোমাদের সব দিব। বোঝার চেষ্টা করি ভাইরা আমার, বন্ধুরে আমার। আজকে যে পরীক্ষা দেওয়ার জন্য যে মাদ্রাসাটি আপনারা তৈরি করেছে বেনাকর গ্রামে, একের পর এক যে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, আলেমে দ্বীন তৈরি হচ্ছে, আজকে যে বড় বড় বিদ্বানরা এখানে বসে আছে, আচ্ছা বলুন তো, এই যে বড় বড় বিদ্বানরা বসে আছে, ইনারা আপনার আমার সামনে যে কোরআন পেশ করছে, হাদিস পেশ করছে, আচ্ছা আপনারা কি এই হাদিস এবং কোরআন পেশ করার কারণে এক্সট্রা কি কোনো এমন কোনো জিনিস তাদেরকে দেওয়া হবে? তিনারা কোরআন এবং হাদিসের সামনে যখন আপনাদেরকে পেশ করা হচ্ছে, কারণ হলো একটাই, নবীজির আখলাক, নবীজির আদর্শ আপনার আমার কাছে পেশ করা। এই কারণে একটাই কারণ, নবীজি শুধু চাই আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। ওই জন্য আল্লাহর নবী নিজে এখন কাজ করার জন্য, আল্লাহর নবী স্বয়ং যখন না থাকে, নাই, তার কারণে আমাদের আপনাদেরকে সকলকে দায়িত্ব নিয়ে এই দ্বীনি কাজ, এই নবীজির আখলাক আদর্শ আমাদের জীবনে বানাতে হবে। নচেত জীবনটা শেষ হয়ে যাবে, আফসোসের খরাকে থেকে যাবে, কিচ্ছু করার থাকবে না। এখনই সময় আছে, সময় আছে, সময়টাকে কাজে লাগায় ভাই। এই যে পরীক্ষার দেওয়ার জন্য এত সুন্দর জায়গাটাকে তৈরি করেছেন, অন্তরে ভরে রাখেন। আর না তো দুনিয়া দুনিয়া করতে করতে আপনি চলে যাবেন, দুনিয়া থেকে যাবে, কোনো লাভ হবে না। আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের হাদিস এখানে ছেড়ে দিয়ে স্টপ করলাম, শুধু এইটা বলে 1 মিনিটের মধ্যে বক্তব্য দিতে করবেন ইনশাআল্লাহ। আমি যে আরেকটা হাদিস তুলে ধরেছিলাম, যেহেতু বলার সময় না, ওই জন্য হাদিসটা তুলে ধরছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে আল্লাহ পাকের এত নাজ নিয়ামত পাওয়ার পরেও রব বলে তাকে জানা হচ্ছে, সবকিছু তাকে বলে দেওয়া হচ্ছে, তারপরে মানুষেরা সব আল্লাহকে ভুলে যাচ্ছে। কোরআন শোনায়, হাদিস শোনায়, সবকে অস্বীকার করে দিয়ে চলে যাচ্ছে। কেন? তারা দুনিয়া 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 করে নিয়েছে, দুনিয়াকে ভিতরে ভরে নিয়েছে। ও বন্ধুরা আমার, শুনে রাখো, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাল এবং মহব্বত, মাল এবং যা সন্তান সন্ততি যা কিছু আছে, এটা দুনিয়ার জন্য সৌন্দর্য, এটা আখিরাতের জন্য সৌন্দর্য নাই। এই সব কি পিছনে ফেলে ভিতরে থাকবে আখিরাত, আর দুনিয়া থাকবে বাইরে। আমার দুনিয়ার কোনো জিনিসে যত আখিরাতকে না ভুলিয়ে দেয়, এরকম কোনো দুনিয়ার জিনিসে আমরা মহব্বত করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বান্দার, আমার উম্মতের ভিতরে এমন তারা মানুষ থাকবে যারা ভালো জিনিসকে তারা প্রত্যাখ্যান করবে, আর যেগুলো তাদের জন্য খুবই ক্ষতিকর সেইগুলোকে তারা মহব্বত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরাত, দুনিয়ার মানুষেরা দুনিয়াকে মহব্বত করতে করতে আখিরাত নামক জায়গাটাকে ভুলে যাবে। এরপরে মরতে হবে, মরার পরে একটা জিন্দেগি আছে, ওখানে আবার হিসাব হবে। এই দিনগুলোকে মানুষেরা ভুলে যাবে, আখিরাত নামক জায়গাটাকে ভুলে যাবে। এত দুনিয়ায় মহব্বত করবে, এত দুনিয়া দুনিয়া করবে, যারা আখিরাত নামক জায়গাটাকে ভুলে যাবে। আর সেটাই আমাদের জীবনে চলে এসেছে। আফসোস, বড় আফসোস লাগে আমার। দুনিয়াটা থাকবে বাইরে, আখিরাতটা থাকবে ভিতরে। কেন? যেদিন আমার চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিনে যার জন্য এত অক্লান্ত পরিশ্রম করে মেহনত করছেন আপনি, এরা সবাই আপনাকে ফেলে দিয়ে 3 দিন পরে কান্না করবে। 3 দিনের মাথায় কান্না বন্ধ হয়ে 4 দিনকার দিনে আপনার ধন সম্পদ যা কিছু আছে এইগুলোর প্রতি ভাগ বাটোয়ারা করবে। আপনি চলে গেলেন, কি নিয়ে গেলেন এই চিন্তা ভাবনা তাদের থাকবে না। আপনার মাল এবং ধন সম্পদ দিয়ে ছেলেতে ছেলেতে ঝগড়া করবে। বন্ধুরে আমার, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করলেন, দুনিয়ায় শুধু চাইলেন, আখিরাত চাইলেন না, আপনি একবার শুধু মরে দেখেন, আর একবার দুনিয়া থেকে বিদায় হয়ে দেখেন, কি অবস্থা, কি ভয়ঙ্কর দৃশ্য আছে। ওই জন্য আল্লাহ নবী বলছেন, তোমরা দুনিয়া মহব্বত করিও না, কি করো? আখিরাতের প্রতি মহব্বত করো। দুনিয়া তোমাদের জন্য বড় ভয়ঙ্কর, দুনিয়া তোমাদের জন্য বড় ভয়ঙ্কর। যেটাই তোমাদের থাকতে হবে চিরদিন, সেটার প্রতি তোমরা মহব্বত করো। নবীজি বলছেন, উম্মত এত দুনিয়ায় পাগল, এত পাগল, যারা আখিরাতকে ভুলে যাবে। আর তারা কি করবে?
দুনিয়ার শুধু দুনিয়াতে দেখেন এইগুলো সব ভরা আছে, তারা আর কি করবে? ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, যারা মালের মহব্বত করবে, মালের মহব্বত করতে করতে হিসাবের দিনটাকে পর্যন্ত ভুলে যাবে। আচ্ছা, আপনাদের কাছে যে অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু জমা রেখেছেন, সবগুলোকে নিজের কাছে জমা রাখলেন, কোনো মাল কোনো কোথাও দেওয়ার চেষ্টা করলেন না, কোনো মাল যেগুলো আছে আপনি কোন জায়গায় লাগবে সেটাও কোনো মনে করলেন না। যে মাদ্রাসা পড়ে আছে আপনাদের দুয়ারে দুয়ারে চেক নিয়ে যায়, আপনারা দূর দূর করে তাড়িয়ে দেয়। কখনো দেখবেন আলহামদুলিল্লাহ বেনাকর গ্রামের মানুষ ভালো, শুনলাম আমি ছিলাম কালকে কারি সাহেবের সাথে, তো দেখলাম হাফেজ সাহেবের সাথে দেখলাম যাকে যা বলে তাকে সে তাই দিয়ে দেয়। ওই জন্য আপনারা বলছে আপনারা সবাই চেষ্টা করবেন এই মাদ্রাসা যাতে এই জায়গায় আছে তার থেকে যারা আরো উঁচু জায়গায় আছে, এত সুন্দর সুন্দর এত বড় বড় বিদ্যান দিকে পাওয়ার পরে আপনারা হাতছাড়া করবেন না। ওই জন্য মাল আছে আল্লাহ রাস্তায় দেন, জান আছে আল্লাহ রাস্তায় দেন, এই মাদ্রাসা থেকে আর উঁচু করে তোলেন। এই জায়গাতে এমন একটা দিন তৈরি করবেন যাতে বুখারী পর্যন্ত এখানে পড়া হয়, কারণ বুখারীর উস্তাদগুলো এখানে বসে আছে, ইনাদেরকে পাওয়ার পরে হাতছাড়া করবেন না, সুযোগ আছে এখনো পর্যন্ত। যত তৈরি করবেন নিজের আমল তৈরি করেন, এই মাদ্রাসা তৈরি করলে আপনার গোটা গ্রামের মানুষ কোরআনের হাফেজ যখন তৈরি হবে, আল্লাহ পাকের আযাব এই বেনাকার গ্রামে আসতে পারে না। যেখানে আল্লাহ পাকের ফসল, যেখানে আল্লাহ পাকের ফুলের বাগিচা, কোরআনের বাগিচা থাকবে, সেখানে কখনো আল্লাহ পাকের গজব আযাব আসতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। বলা ও ভাষার মধ্যে হয়ে থাকে ভুলভ্রান্তি, ছোট ভাই এবং ছেলে ছেলে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।